ইসলামের প্রথম খলিফার বিদায় নেওয়ার পরে এবার সকলেই মিলে এক বাক্যে একসাথে তারা পরামর্শ করে খেয়াল করলেন, একসাথে খেয়াল পেশ করলেন যে ইসলামের দ্বিতীয় খলিফা আর কেউ হবে না, ইসলামের দ্বিতীয় খলিফা হবে রাসূলের অত্যন্ত আদরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা সকলেই জানো আমি নরম মানুষ না, আমি গরম মানুষ। অত্যন্ত রাগ আমার, অত্যন্ত রাগ আমি করে, অত্যন্ত রাগ হয় আমার। এই কারণেই যদি এত বড় দায়িত্বটা আমার কাঁধে তুলে দাও, আমি হয়তোবা করতে পারবো না। আমাকে এই দায়িত্বটা না দিয়ে ওসমানকে তোমরা এই দায়িত্বটা দিয়ে দাও। কারণ হলো ওসমানের দিলটা নরম, ওসমানের কথাগুলো নরম, ওসমান খুব সাদাসিধে দিলের মানুষ, তোমরা ওসমানকে দিয়ে দাও। কিন্তু সকলে এক বাক্যে বলে উঠলেন, খলিফাতুল মুসলিমিন এই দায়িত্ব আপনি ছাড়া অন্য কেউ পালন করতে চাইছে না। সুবহানাল্লাহ কইলেন না? কি বাড়িতে সুবহানাল্লাহ করেন নাকি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মিলে একসাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন সবাই মিলে একসাথে ধরলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ছাড়া এই দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, আপনি কি পালন করতে হবে। শপথ বাক্য পাঠ করলেন, শপথ গ্রহণ করলেন। এবার যখন শপথ গ্রহণ করার পরে সকালবেলা ফজরের ইমামতি করার জন্য মসজিদুন নববীতে চলে গিয়েছেন। মসজিদুন নববীতে যায় দেখেন মসজিদুন নববীর জমিনটা ভেজা, মসজিদুন নববীর জমিনটা কাদাময় হয়ে গেছে। আল্লাহর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, রাতের বেলা কি বৃষ্টি হয়েছে? মসজিদের জমিনের মধ্যে কি বৃষ্টির ফোঁটা পড়েছে? সকলেই ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা কোনো বৃষ্টি হয় নাই, রাতে কোনো বৃষ্টি হয় নাই, তাহলে জমিনটা কাদাময় হয়ে গেছে কেন? জমিনটা ভিজে গেছে কেন? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলতেছেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে মানুষগুলো এতই বেদনাদায়ক হয়ে গেছে, এতই ব্যথিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত মানুষগুলো এক বাক্যে কেঁদেছে, সারা রাত্রে কেঁদেছে। তাদের চোখের পানি দিয়ে এই মসজিদের জমিনটা কাদাময় হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাত্র 5টা মিনিট সময় দিয়েছে, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে ঠিক আছে। ফজরের নামাজের ইমামতি করলেন, ইমামতি করে চিন্তা করলেন, নিশ্চয় আবু বকর সিদ্দিকের কোনো ভালো গুণ ছিল, ভালো আমল ছিল। কি এমন ভালো আমল আমাকে জানতে হবে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি চলে গেলেন প্রথম খলিফা সিদ্দিক আকবরের বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুম্মানকে ডাক দিয়ে বলেন, ও উম্মে রুম্মান, আবু বকর সিদ্দিকের এমন কি ভালো আমল ছিল যে কারণে মদিনার থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু মদিনার মানুষের অন্তর থেকে তিনি বিদায় নেন নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকতে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী তো সব গুণই ভালো ছিল, কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ ছিল, হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তো, আমিও ফজরের নামাজ পড়তাম। আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা আমি নিয়ে বসতাম, আল্লাহর কোরআনটা আমি পড়তাম। আবু বকর সিদ্দিক
ফজরের নামাজটা পড়ে আমার কাছে চলে আসতো, আমার কাছে বসতো, আমার হাতের উপরে হাত রাখতো। তারপরে আমার যখন কোরআনুল কারীম পড়তে কোনো ভুল হইতো, ভুলগুলো ঠিক করে দিত, আমার চেহারার দিকে তাকায় থাকতো, এই কাজটা কিছুক্ষণ করতো। তারপরে নিজের হাতে আটা সেনে 2টা রুটি বানাইতো, 1 ঘড়া পানি নিত, বাড়ির এই দিকে এই পিছনের রাস্তা দিয়ে পশ্চিম দিকে কোথায় যেন চলে আসতো। অনেকক্ষণ পরে তিনি ফিরে আসতেন, ফিরে এসে আবার তিনি জোহরের নামাজের প্রস্তুতি নিতেন। নিশ্চয় এই রাস্তা দিয়ে গেলে কোনো আহত প্রাণী অথবা আহত মানুষ আছে, তার সেবা যত্ন করতো। এটাই আমি দেখেছি তার একটা ভালো গুণ। চিৎকার মেরে বলেন না মারহাবা। খলিফাতুল মুসলিমিন বাড়িতে যা 2টা রুটি বানাইলেন, 1 ঘড়া পানি নিয়া ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। যাইতে 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 একটা পাহাড়ের পাদদেশে যায় রাস্তাটা শেষ হয়ে গেছে, কিন্তু কোন আহত প্রাণী নাই, কোন আহত মানুষ নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কিছুই তো পাইলাম না, তাহলে প্রথম খলিফা সিদ্দিক আকবর কোন জায়গায় যাইতো, হঠাৎ করে চলে আসবেন। কিন্তু খেয়াল করলেন পাহাড়ের গুহার ভিতরে মাছি ভন 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 করতেছে। খলিফাতুল মুসলিমিন পাহাড়ের গুহার দিকে মুখ লাগায় দেখেন পাহাড়ের গুহার মধ্যে একটা ঘাওয়ালা বুড়ি পড়ে আছে। এমন একজন বুড়ি যার মুখে ঘা, হাতে ঘা, পায়ে ঘা, শরীরে ঘা, জিহ্বাতে ঘা, চোখে পর্যন্ত ঘা, সারা শরীর ঘা আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুমালটা দিয়ে নাক মুখ ভালো করে বাঁধলেন, শুধুমাত্র চোখ দুটো খোলা রাখলেন। বুড়ির কাছে চলে গেলেন, বুড়ির পাশে যায় বসলেন। এবার রুটিগুলোকে ছিঁড়ে পানির মধ্যে ভিজায়া যখন বুড়ির মুখের মধ্যে রুটি ঢুকায় দিয়েছে, বুড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, মনে হয় ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দুনিয়াতে না। আবার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, ও বুড়িমা, ঠিক মতো তো তাকাইতেও পারো না, কিভাবে বুঝলাম আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই? এবার বুড়ি ডাকতে বলতেছে, বাবা, আবু বকর যখন আমার কাছে আসতো আমি ঘা লাগি, আমার জিহ্বার মধ্যেও ঘা হয়ে গেছে, আমি রুটিগুলো খাইতে পারি না। আবু বকর সিদ্দিক কি করতো? আবু বকর সিদ্দিক রুটিগুলো ছিঁড়ে নিজের মুখের মধ্যে দিয়ে চাবায়া পানির মতো করতো, তারপরে সেই মুখটা আমার মুখের সঙ্গে লাগায় দিত। আবু বকর যখন মুখটা লাগায় দিত, আমি তার জিহ্বা থেকে টেনে টেনে সেই রুটিগুলো খাইতাম। তারপরে যখন খাওয়া শেষ হয়ে যাইতো, পেটটা যখন ভরে যাইতো, আমি বুড়ি ঘুমায় যাইতাম। আবু বকর সিদ্দিক আমার এই ঘাওয়ালা, এই পুজওয়ালা, রক্তওয়ালা কাপড় চোপড় গুলো পরিষ্কার করে, আমাকে পরিষ্কার করে কাপড় চোপড় গুলো পরিষ্কার করে নতুন কাপড় পরায়া তারপরে আবু বকর সিদ্দিক এখান থেকে চলে যাইতো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন গরম মানুষ, ডাক দিয়ে বলতেছে, বুড়ি, বক্তা চলে আসছে, 2 মিনিট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে এই কাজটা করতেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, বুড়ির কাছে রুটিগুলো ফালাইয়া দিয়ে বলতেছে, বুড়ি, এই যে থাকলো রুটি আর এই যে থাকলো পানি, খাইলে খা, না খাইলে চলে যা। গরম মানুষ তো, খাইলে খা, না খাইলে চলে যা। আমার পক্ষে সম্ভব তোর জিহ্বার মধ্যে আমার জিহ্বা ঢুকাই দিব। এবার যখন খলিফাতুল মুসলিমিন গুহার মধ্য থেকে বের হয়ে আসতেছে আর চিন্তা করতেছে,
যদি আমার এই কারণে এমন অবস্থা করার কারণে এই আচরণের কারণে একটা বুড়ি অসুস্থ বুড়ি খাওয়ালা বুড়ি যদি না খেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর ভয়টা কতখানি একবার খেয়াল করে দেখেন। খলিফাতুল মুসলিমিন আবার সমস্ত বান্ধবীগুলো খুলে দিলেন, মুখটা খুলে দিলেন, নাকটা খুলে দিলেন, খুলে দিয়ে রুটিগুলো সিরে 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 মুখের মধ্যে দেয়। আবার যখন সমস্ত রুটিগুলো চাবায়া পানির মতো করে বুড়ির জিহ্বার সঙ্গে জিহ্বা লাগায় দিয়েছে, জিহ্বার সঙ্গে জিহ্বা লাগায় দিয়েছে। বুড়ি একবার টান দেয়, দুইবার টান দেয়, তিনবার টান দেয়, চারবার টান দেয়, পাঁচবার টান দেয়, 6 বারের বেলা আর বুড়ি টানে না। খলিফাতুল মুসলিমিনের বুঝতে বাকি হয় নাই বুড়ি আর দুনিয়াতে জীবিত নাই। বুড়িকে সেখানেই দাফন করে এবার যখন খলিফাতুল মুসলিমিন বাড়ির দিকে রওনা দিয়েছে, গায়ের থেকে ইলহাম এসেছে, ওমরে ফারুক যতদিন পর্যন্ত তুমি এই রাজ্যের ক্ষমতায় থাকবা ততদিন পর্যন্ত এই রাজ্যে কোনোদিন কোনো মানুষ না খেয়ে থাকবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কাজটা কেন করেছে? একমাত্র শুধুমাত্র আল্লাহকে তারা ভয় করত। কেমন ভয় করত? ভয়ের মতো ভয় করত। আমি আয়াতটাই শেষ করতে পারলাম না, হাদিসের দিকেও যাইতে পারলাম না। আয়াতই তো শেষ করতে পারলাম না, হাদিস কখন বলি? সম্মানিত ভাইয়েরা, আমার বক্তা চলে আসছে, আসলে বক্তাকে বসায় রেখে অনেকক্ষণ আলোচনা করছি। তাই আমার জীবনে আজকেই মনে হয় প্রথম যে বক্তাকে বসায় আমি আলোচনা করলাম। আমি স্বাভাবিকভাবেই